তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি আমার পরিবারের সবাই খুব 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 ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে খুব ভালো আছি মেয়েকে নিয়ে। আহ, তো আজকে ইন্ট্রোটা একটু আলাদা করলাম, কারণ প্রতিদিন তো হাই এভরিওয়ান দিয়ে শুরু করে, তো আজকে ভাবলাম যে ওটা একটু একঘেয়েমি লাগছে, ওই জন্য একটু আলাদা করে শুরু করলাম। তো এখন বাজছে তোমার ওই 7:30টার মতন। মেয়ে আজকে একটু লেট করে উঠেছে, জানি না কেন। কারণ কালকে মেয়ে রাতে প্রচুর জ্বালাতন করছিল, শুধুই ঘন ঘন জল তেষ্টা পাচ্ছিল আর শুধুই ওকে গরম লাগছিলো। ওই করে না মেয়ে অনেকবার উঠেছে রাত্রের বেলায়, তো ওই জন্যই মনে হয় আজকে সকালবেলা একটু দেরিতে উঠেছে। তো দেরিতে উঠলেও আমার কিন্তু অনেক কাজ তাড়াতাড়ি হয়ে গেছে। তো সকালে বাসি কাজ যেগুলো বলে, তো সেগুলো যদিও আমাকে কিছু করতে হয় না, তাও মানে মেয়ের কাজ, নিজের কিছু কাজ তো সেগুলো থাকে আর কি। তো সেগুলাই করতে হয়, যেমন নিজের ধরো ফ্রেশ হওয়া, ব্রাশ করা, তারপরে মেয়ের জন্য খাবার তৈরি করা, নিজের ঘরটা বাগানো, ঝাড়ু দেওয়া, তো নিজের টুকিটাকি কাজ থাকে, তো সেগুলো করতে হয়। সত্যি কথা বলতে সকালে কিন্তু ঘরে বা সংসারের কাজ আমাকে সেরকম কিছু করতে হয় না, কারণ আমার শাশুড়ি মা অনেক আগে উঠে যায়। প্রায় তখন 5টা 5:30 বাজে। আমি তোমাদেরকেও আগেও বলেছি যে সে হাঁটতে যায়, ও কারণে তাকে তাড়াতাড়ি উঠতে হয়, তো ওই জন্যই তোমার সেট করে দেয় আর কি। আর সত্যি কথা বলতে আমাদের রাত্রিবেলায় অনেক লেট করে শোয়া হয় আর কি। তোমাদেরকে তো আমি ভিডিও এন্ড করি প্রায় যেদিনে আমি রাতের বেলায় শ্যুট করি, তখন আমি তোমাদেরকে তো হামেশা দিনেই বলি যে আমার 11:30 বাজছে এখন। তো ধরো 11:30টার সময় শুচ্ছি, এবারে শুয়ে না শুয়ে ধরো ফোন কাটা হয়, ফোনে এডিটিং থাকে, এডিটিং করে রাখি, কিছু কাজ ধরো সকালের জন্য এগিয়ে রাখি। তো এই সকল এই সকল করতে, ফোনে এডিটিং করতে, তারপরে একটু ফোনে আমার সিআইডি দেখার নেশা আছে, একটা সিরিয়াল দেখি। তো এই করতে করতে সত্যি কথা বলতে আমার শুতে রাত 1টা কি 1:30 বেজে যায় আর কি। তার থেকেও বেশি হয় কি কম হয় না। তো ওই জন্য আমার আর সকালে তাড়াতাড়ি ওঠা হয় না। তাছাড়াও কি বলো না, মেয়ে উঠতে চায় না আর কি। আমি যদি তাড়াতাড়ি উঠে যাই, মেয়েও আমার সাথে সাথে উঠে যাবে। তো ওই কারণে আর ওঠা হয়নি। ওই জন্য একটু বেলাতেই উঠি। তারপরে যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো অনেকটা এগিয়ে গেছে ভিডিও। আজ হচ্ছে মঙ্গলবার, ওই জন্য পুজো দিতে যাব। ওই জন্য রেডি হয়েছি, স্নান টান হয়ে গেছে, ঘরের পুজো হয়ে গেছে। এখন বেরাবো। এই ব্যাগের মধ্যে দেখো ফোন নিলাম, চাল আলু নিলাম, দুটো ধূপ নিলাম, গ্যাস লাইটারটা নিলাম, আর পয়সা নিলাম। ওইখানে যাওয়ার পথে ফল কিনে নিয়ে যাব। এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে দেখো আমার কিন্তু ঘরের পুজো হয়ে গেছে। তারপর আর সারাদিন শ্যুট করতে পারিনি গো, কারণ প্রচণ্ড ক্লান্ত লাগছিল, ওই জন্য শ্যুট করা হয়নি। তো এখন বাজছে তোমার বিকাল ওই 4:45টার মতন। মেয়ে আজকে 4:30টাতেই উঠে গেছে, আর মেয়ের সাথে সাথে আমাকেও উঠতে হয়েছে। তো এরকম মেয়েকে নিয়ে ঝামেলা মানে হচ্ছে আর কি। তো আজকে কুমড়োর তরকারি করব। কুমড়োর ঘ্যাট অনেকদিন দিয়ে রুটি খাওয়া হয়নি। আজকে কি মন গেছে কুমড়োর তরকারি, কুমড়ো আনতে বলেছিলাম আর কি বাজারে থেকে, তো ওই জন্য কুমড়ো এনেছিল, আর বেশ লাল কুমড়ো এনেছিল। আর আমার এই লাল কুমড়ো ভাজা খেতে আর তরকারি খেতে খুব ভালো লাগে। ছোলা কলাই দিয়ে আজকে তো একটু কুমড়োর একটু ঘ্যাট করব রুটি দিয়ে খাওয়ার জন্য। আর হ্যাঁ, একটা কথা বলি, এই এই ভয়েস ওভার দিচ্ছি, সেটা একটু ঘ্যান ঘ্যান আওয়াজ হতে পারে, কারণ কি বলো না, আমার মানে যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আসলে ফ্যানটা উপরে চলছে, তো আমার মেয়ে ঘুমোচ্ছে, মেয়ে ঘুমোলেও তো ভয়েস ওভারটা একটু ভালোভাবে দিতে পারি, আর ওই জন্যই ফ্যানটা চলছে। তো ওই জন্য প্লিজ এই মানে মানে সাউন্ডটাকে একটু তোমরা অ্যাভয়েড করবে, কারণ ফ্যান বন্ধ করলে আমার মেয়ে উঠে যাবে, তখন আর ভয়েস ওভারটাই আমার দেওয়া যাবে না। আর সারাদিনে বলতে রাত্রেবেলায় মেয়ে ঘুমোলে আমি ভয়েস ওভারটা দেওয়ার সময় পাই আর কি। তো ওই জন্য প্লিজ একটু ম্যানেজ করে নিয়ে। তো চলো, কুমড়োটা আমার কাটা হয়ে গেছে, আর আমার কুমড়ো একটু ছাল ছাল রেখে আমি কাটি, কারণ ওটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে একটু ছাল রাখলে আর কি। কুমড়ো বলো, ঝিঙা বলো, এইসব জিনিসের একটু খোসাওয়ালা রাখলে কিন্তু ভালোই লাগে, দেখতেও তরকারিটা ভালো লাগে আর খেতেও ভালো লাগে। তো চলো, যেটা কাজ করছি তো সেটা করাই ভালো। তো চলো, কুমড়ো কাটা হয়ে গেছে, এগুলো এবার কাঁচা লঙ্কা আর তোমার ছোলা কড়াই দিয়ে একটু ঘ্যাট ঘ্যাট করবো, মাখা মাখা, ওটা দিয়ে রুটি খাবো আর কি। তো চলো, ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো।
তো দেখো আমার কাটাকুটি হয়ে গেছে। এবার তো কড়াই পোস্ট করে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে তোমার কুমড়োটা ছেড়ে দিয়েছি। আর তোমরা কুমড়োটা দেখে কি কিছু বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, আমি আলু দিতে ভুলে গেছি। আজকে যে কী যে হয়েছে, সকাল থেকে সব কিছু ভুলে যাচ্ছি, জানি না কি হয়েছে। তো এত বড় ভুলটা আমি যে কী করে করলাম আমি নিজেও বুঝতে পারছি না। তো মেন আলুটা যেটা আসল, যেটা ছাড়া মানে কোনো তরকারি ভালো মানাবে না, তো সেটাই দিতে ভুলে গেছিলাম আর কি। তো চলো, কুমড়োটা দিয়ে একটু ভাজা ভাজা করে দিয়েছি। তারপরে দেখো আজকে পরের পর ভুল হচ্ছে, আদা দিতে ভুলে গেছি। তো এবার যাই হোক করে আদা দিলাম। সত্যিকার আজকে মাথাটা আমার পুরো একবারে খেপে গেছে, আমি পাগল হয়ে গেছি আজকে। দেখো আদাও দিতে ভুলে গেছিলাম। আরও আছে, আরও দেখতে পাবে, আরও আছে, ভুলের কোনো এগুলো মানে শেষ নেই। তো আদা দিতে ভুলে গেছিলাম, তো আদা গ্রেট করে দিলাম। তো আবার ঢাকা দিয়ে দিলাম, কিন্তু এত ভুলের কারণে কিন্তু তরকারিটা খেতে ভালো হয়েছিল। তারপরে দেখো লঙ্কা গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তো সেটাও আবার দিলাম মনে করে। তো এত কিছু ভুলের পর ফাইনালি তরকারিটা আমি করছি আর কি। আমার তো বিরক্ত লেগেছিলো যে পালা, আমি তরকারি ছেড়ে ছুড়ে চলে এসেছিলাম যে করবোই না, ভুলে যাচ্ছি। তো যাই হোক, এগুলো দেখো ভুল করতে করতে তো মানে ভাজা ভাজা হয়ে গেছে, আর কুমড়ো আলু দুটোই নরম হয়ে গেছে। এবার একটু হালকা জল ছাড়বো, তো দেখো তোমরা দেখে বুঝতে পারবে দুটোই কিন্তু নরম হয়ে গেছে, আর ছোলা গলাটাও নরম হয়ে গেছে। তো এবারে আমি জল ঢেলে একটুক্ষণ ফুটিয়ে ম্যাশ করে নামিয়ে দিলেই হয়ে যাবে আর কি তরকারিটা। তো যাই হোক, রুটি খাওয়ার তরকারি তো হলো। এবার করতে এসেছি মুড়ি খাওয়ার তরকারি, কারণ আমাদের রাতের বেলায় যাই খাওয়া হোক না কেন মুড়িটা মাস্ট চাই। মুড়িটা না হলে মনে হয়নি যে আমরা কিছু মানে খাবার খেলাম বলে পেটটাই যেন ভরেনি। যাই খাবারের শেষে এক মুঠা মুড়ি হলেও মনে হলো যে না এতক্ষণে পেটটা ভরেছে আর কি। তো কুমড়োর তরকারি দিয়ে তো আর মুড়ি খাওয়া যাবে না, কিন্তু যাই বলো তাই বলো, কুমড়োর তরকারি দিয়ে মুড়ি কিন্তু আমার বেশ ভালো লাগে, মিষ্টি মিষ্টি ঝাল ঝাল বেশ ভালো লাগে। তোমরা কিন্তু খেয়ে দেখতে পারো একবার। কিন্তু আমি খেলে তো হবে না, আমার বর খাবে না, তারপরে বাকি সবাই আছে। তো তারা তো আর শুধু কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খাবে না। তো তাদের সবাইকার জন্যই তোমার এখন ভাজছি এই তোমার পকোড়ি। তো এখন দুবেলা ধরে শুধু পকোড়ি ভাজা হচ্ছে আমাদের। মনে হচ্ছে যে কি যেন আমি একটা চপ দোকান খুলেছি আর কি। দুবেলা ধরে শুধু পকোড়িই ভাজছি। তো এখন ভাজছি বাঁধাকপির পকোড়ি। তো এখন বাঁধাকপি সস্তা, 5 টাকায় বড় বড় সাইজের দুটো করে বাঁধাকপি। তো এখন আমাদের বাঁধাকপিগুলো ওই পকোড়ে খাওয়ার জন্য আনা হচ্ছে, আর ভাজা খাওয়ার জন্য। এখন আর তরকারিটা অত ভালো লাগেনি খেতে, তো ওই জন্য দেখো বাঁধাকপি দিয়ে আর এগুলো একটু শুকনো লঙ্কাগুলো তোমার ভেজে নিলাম। লঙ্কা গুঁড়োটা এখন দিনই দেখছি লঙ্কা গুঁড়োর বদলে যদি শুকনো লঙ্কা তেলে ভেজে আর বেসনটাতে যদি মানে ম্যাশ খাওয়ানো হয়, সেটার টেস্ট আরও ভালো লাগছে। তো ওই জন্য এখন আর লঙ্কা গুঁড়োটা দিইনি, ভাজা শুকনো লঙ্কায় আর কি দিচ্ছি, 2-3টে দিয়ে তোমার করে দিচ্ছি। এবার তেলটা দেখো গরম হয়ে গেছে, চারদিকে ছড়িয়ে দিচ্ছি, কারণ বড়া মানে পকোড়া ধরো অনেকগুলো ছাড়তে হবে। আর ওই জন্যই আর কি এই তেলটা চারদিকে ছড়িয়ে দিলাম, যাতে আর তেলটা ভালো গরম হয়ে গেছে। আর এদিকে বেসনটাও ফেটে নিলাম, দিয়ে একটা একটা করে ছেড়ে দিচ্ছি পকোড়ার মতন। দেখো পকোড়া এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা গোলারেই হয়ে যাবে। আর আমার বর এখনও আসেনি। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এখন বাজছে তোমার 11:15। এইমাত্র আমার বর এলো। এই যে আমি ব্যাগগুলো ধরতে মানে হয় আর কি, কারণ 3-4টা ব্যাগ থাকে তো গলিটাতে। মোটরসাইকেলটা তোমার আমি ব্যাগগুলো নিয়ে চলে আসলে ও মোটরসাইকেলটা ঢুকিয়ে নেয়, তো ওই জন্য আমাকে প্রতিদিন ব্যাগগুলো আনতে হয়। তো চলো বন্ধুরা, আমাদের এখনও ডিনার হয়নি, 11টা বাজতে যাচ্ছে। তো আজকে আর ভিডিওটা লং করবো না, আজকের ভিডিওটা এটা পর্যন্ত থাকুক। নেক্সট ভিডিওতে আরও দেখা হবে। তো তোমরা তখন সবাই সুস্থ থাকো, সাবধানে থেকো, আর অবশ্যই তোমরা ভালো থেকো। তো চলো।